কুফা লাগলো শুরুর ম্যাচে হার বস তামিমের। অবাক জাইমা রহমান, আফিফ জেতাই দিল নিউজিল্যান্ডকে। এ কেমন বাজে ব্যাটিং বাংলাদেশের। প্রিয় দর্শক, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হলো একটু আগেই, যেখানে নিউজিল্যান্ড আগে ব্যাট করে বাংলাদেশকে টার্গেট দিয়েছিল 248 রানের। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায়। তবে এরপরে লিটন কুমার দাস ও আরেক ওপেনার সাইফ হাসান দারুণ জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে সাইফ হাসান 57 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসেন তাওহিদ হৃদয়, দলের হাল ধরলেন তাওহিদ হৃদয়। এই যে মাঠে নামলেন, একদম শেষ পর্যন্ত লড়াই করেছেন তাওহিদ হৃদয়। লিটন কুমার দাস 46 রান করে আউট হবার পরে আফিফ হুসাইন ব্যাটিং আসেন, আর ব্যাটিং এ এসেই ডট বলের মহড়া শুরু করে দিলেন আফিফ হুসাইন, যেখানে পরপর ডট বল খেলতে খেলতে যেন দর্শকদের হতাশ করে দিলেন। 49 বল খেলে 27 রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। এরপরে আসা মিরাজ, রিশাদ, শরীফুল, তাসকিন কেউ আর সঙ্গ দিতে পারল না তাওহিদ হৃদয়কে। শেষ পর্যন্ত বাংলাদেশ 26 রানে ম্যাচটি পরাজিত হয়ে গেছে, যেখানে 48 ওভার 3 বল খেলে অল আউট হয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় শেষ আউট ছিলেন। তাওহিদ হৃদয় 60 বলে 55 রানের অসাধারণ ইনিংস খেলেছেন। প্রিয় দর্শক, এদিন ব্যাটিং এ ভরাডুবি করলে বোলিং এ অসাধারণ ছিলেন শরীফুল ইসলাম, যেখানে 10 ওভার বল করে মাত্র 27 রান খরচে 2টি উইকেট তুলে নিয়েছিলেন শরীফুল। এমন দারুণ বোলিং করে স্বল্প রান টার্গেট পেয়েও বাংলাদেশ জিততে পারল না। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে 1-0 পিছিয়ে পড়ল টাইগাররা। এদিন গ্যালারিতে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। এর আগে একদিন খেলা দেখতে এসেছিলেন, আর সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল। তবে আজ আর লাকি চার্ম হতে পারলেন না, ম্যাচটা হেরে হতবাক হয়েছেন তিনি। এদিকে তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হয়েছেন, আর তামিম সভাপতি হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের প্রথম সিরিজ হচ্ছে, যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে হারল বাংলাদেশ। তামিমের যেন কুফা লেগে গেল।